এই ছবিগুলো বাঁধিয়ে রাখার মতন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা, দেশটায় সফর করা যখন প্রজন্মের স্বপ্ন, তখন ক্যামেরা লেন্সে ঠাঁই করে নেয়া এমন মুহূর্ত এক একটা ঐতিহাসিক মুহূর্তের গল্পই তো বলে। ডারউইনের ওয়াটারফ্রন্টে তাসকিন আহমেদ, অ্যালেক্স ক্যারি ও জ্যাক ওয়েদারআল্ডের একত্র হওয়া তাসকিনের জন্য এক স্মরণীয় মুহূর্ত, যেখানে এই ত্রয়ী একসাথে বড়শি হাতে মাছ ধরতেও নেমে পড়েন। যদিও তাসকিনের ভাগ্যে জোটেনি কোনো মাছ, কিন্তু পূরণ হয়েছে সেই স্বপ্ন যা বাংলাদেশের অনেক কিংবদন্তির ভাগ্যেই জোটেনি। অন্যদিকে বাংলাদেশের জন্য বহু অনিশ্চয়তার পর মিলল আরও একটা সুখবর। বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়া চ্যালেঞ্জের মুখোমুখি, তখন অন্যদিকে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গাটাও নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। আর এবারও কপালটা পড়ল ওয়েস্ট ইন্ডিজের। প্রস্তুতি ম্যাচে মাত্র 54 রানে অল আউট হয়ে যাওয়া বাংলাদেশ দল মূল টেস্টের লড়াইয়ে কি করবে? 10 দিনের 2 টেস্টের লড়াই 5 দিনেই যাবে কিনা? ব্যাটারদের অবস্থা কেমন হয়? ম্যাচে 40 উইকেট নেওয়ার সামর্থ্য আছে কিনা? এমন নানা প্রশ্ন জুড়ে আছে বাংলাদেশ দলে। তার উপর অজিতের বিপক্ষে খেলা 6 টেস্টের 3টাতেই ইনিংস ব্যবধানে পরাজয়। তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশের এই অস্ট্রেলিয়া সিরিজ বিশেষ রঙে সাজছে। সম্প্রতি এক পডকাস্টে সাকিব আল হাসান পর্যন্ত অস্ট্রেলিয়ায় কোনো টেস্ট খেলতে না পারার আফসোসই করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্টে জেতা ম্যাচের সেরা ক্রিকেটার হওয়া সাকিবের সেই স্বপ্ন অপূর্ণই থাকলো। তাই তাসকিন আহমেদদের জন্য এই সিরিজটায় নিজেদের উজাড় করে দেওয়ার কোনো বিকল্প নেই, কারণ এমন সুযোগ ক্যারিয়ারে আর নাও আসতে পারে। তাই তো তাসকিন আহমেদ বলছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখানে আসতে পেরে সত্যি সম্মানিত বোধ করছে। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের মাটিতে ও তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের সব ক্রিকেটারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। আমাদের জন্য সিরিজটা নিশ্চিতভাবেই সহজ হবে না, তবে আমরা নিজেদের সেরাটা দিতে আশাবাদী। ক্রিকেটে বাংলাদেশের অবস্থানটা দোদুল্যমান। সবশেষ টি-20 বিশ্বকাপে খেলা হয়নি, পারফরমেন্সের কোনো ধারাবাহিকতা নেই। অস্ট্রেলিয়াকে প্রতাপের সাথে ওয়ানডে সিরিজে হারিয়ে উল্টো জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী সিরিজেই ওয়ানডেতে পরাজয়। আর তাই একটা শঙ্কাও জন্মে গিয়েছিল জোরে সোরে, বাংলাদেশ দল কি পারবে সরাসরি 2027 বিশ্বকাপে কোয়ালিফাই করতে? যদি কিন্তু সমীকরণ ডেগানোয় দারুণ অবস্থ দলটা এবারও ভাগ্যটা টাইগারদের হতাশ করেনি। ক্রিকইনফো জানাচ্ছে, চলতি বছরের 30 সেপ্টেম্বরে ঘোষিত আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষ 8 দল সরাসরি খেলবে 2027 বিশ্বকাপ। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে এই হিসেবের বাইরে, কারণ দল দুটো সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আয়োজক দেশ হওয়ায়। এছাড়াও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তানের সাথে বাংলাদেশও সরাসরি যোগ্যতা অর্জন করেছে। তবে কপাল পুড়েছে ওয়েস্ট ইন্ডিজের। ওয়ানডে র্যাঙ্কিং এর 9 নম্বরে থাকা বাংলাদেশের সাথে 10 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের লড়াইটা চলছিল বাছাই পর্ব উতরানোর। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে 3-2 সিরিজ হারের ধাক্কা ওয়েস্ট ইন্ডিজকে র্যাঙ্কিং লিস্টে আরো ধাক্কা দেয়, আর বাংলাদেশকে দেয় স্বস্তি। সামনে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর। ক্রিকইনফো বলছে যে এই সিরিজ জিতলেও তারা